হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে তোমাদের করাবো। তো চলো শুরু করা যাক। কি বলেছে অ্যাক্টিভিটি 1-এ? আন্ডারলাইন দ্য আর্টিকেলস। আর্টিকেলগুলির তলায় দাগ দাও ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। আর্টিকেল কোনগুলো আগে আমরা জেনে নিই। আর্টিকেল হলো তিনটে, এ, অ্যান আর দ্য, এই তিনটে হলো আর্টিকেল। তাহলে দেখি এখানে এ অ্যান্ড দ্য কোথায় আছে। এক নম্বরটা দেখো, দ্য সান ইজ ব্রাইট, এখানে দা আছে, দায়ের তলে দাগ দেওয়া রয়েছে, বাকিগুলো আমাদের করতে হবে। দু নম্বরটা কি বলেছে? আই হ্যাড অ্যান অ্যাপেল, এখানে অ্যান আছে। তিন নম্বরে বলেছে হি ইজ এ লয়ার, এ আছে এখানে। চার নম্বরে দে টুক এ ট্যাক্সি, এখানে এ আছে। পাঁচ নম্বরে দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে দা আছে। আর ছ নম্বরে প্লিজ ব্রিং মি অ্যান আমব্রেলা, এখানে অ্যান রয়েছে। অ্যাক্টিভিটি 2 কি বলেছে? রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেল লেখো ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলিতে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করে দেওয়া রয়েছে। তাহলে আমরা দু নম্বরটা থেকে শুরু করি। ড্যাশ ওল্ড লেডি ইজ মাই মাদার। ওল্ড, ওল্ডটা উচ্চারণ করো, ওল্ড, প্রথমে ও সাউন্ড আসছে না, ও একটা ভাওয়েল সাউন্ড, আর ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে, তাহলে এখানে হবে অ্যান। তিন, আই হ্যাভ ড্যাশ 1 রুপি নোট। ওয়ান, ও ওয়ান, প্রথমে ওয়া সাউন্ড আসছে, আর ওয়া ভাওয়াল সাউন্ড নয়, তাই এখানে হবে এ। চার, ইউ ক্যান হ্যাভ ড্যাশ এগ এভরিডে। এগ, প্রথমে এ সাউন্ড আসছে, আর এ ভাওয়াল সাউন্ড, তাই এখানে হবে অ্যান। পাঁচ, ড্যাশ গঙ্গা ইজ এ স্যাক্রেড রিভার। গঙ্গা একটা নির্দিষ্ট নদী, তাহলে এখানে হবে দা, নির্দিষ্ট কোনো জিনিসের আগে দা বসে। ছয়, ইউ হ্যাভ কাম হেয়ার আফটার ড্যাশ লং টাইম। লং, প্রথমে ল সাউন্ড আসছে, যেটা কনসোনেন্ট সাউন্ড, তাহলে এখানে হবে এ লং টাইম। অ্যাক্টিভিটি 3 কি বলেছে? আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার অ্যান্ড দ্য নিউটার জেন্ডার। কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ, আর নিউটার জেন্ডার মানে ক্লিব লিঙ্গ। কমন জেন্ডার এবং নিউটার জেন্ডারগুলিকে আইডেন্টিফাই করো, মানে চিহ্নিত করো। পুট দেম, তাদেরকে রাখো ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলামস, উপযুক্ত স্তম্ভে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। দেখো, কমন জেন্ডার আর নিউটার জেন্ডার দুটো স্তম্ভ রয়েছে দুদিকে। কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ, অর্থাৎ যেটা স্ত্রী এবং পুরুষ উভয়কে বোঝায়। আর নিউটার জেন্ডার মানে যেগুলো জড় পদার্থকে বোঝায়। একটা করে দেওয়া আছে ফ্রেন্ড কমন জেন্ডারের দিকে, আর নিউট্রাল জেন্ডারের দিকে গোল্ড, বাকিগুলো করতে হবে। প্রথমে আছে চিলড্রেন। চিলড্রেন মানে কি? শিশু, সেটা ছেলে এবং মেয়ে উভয়ই হতে পারে, তাহলে এইটা হবে কমন জেন্ডারে করে। এরপর আছে গোল্ড। গোল্ড তো করে দেওয়া আছে নিউট্রাল জেন্ডার। তারপর আছে চেয়ার। চেয়ার একটা জড় পদার্থ, তাহলে এটা নিউট্রাল জেন্ডারে হবে। এরপর আছে ফ্রেন্ড, এটা করে দেওয়া রয়েছে। এরপর আছে টিচার। টিচার পুরুষ মহিলা উভয় হতে পারে, তাহলে এটা হবে কমন জেন্ডারে করে। এরপর আছে বক্স, এটা একটা জড় পদার্থ, তাহলে এটা হবে নিউট্রাল জেন্ডারে করে। এরপর রয়েছে ডক্টর। ডক্টর পুরুষ মহিলা উভয়ই হতে পারে, তাহলে এটা হবে কমন জেন্ডারে করে। আমি শর্টকাটে লিখলাম ডিআর। এরপরে রয়েছে গ্লাস। গ্লাস মানে কি? কাঁচ, এটা একটা জড় পদার্থ, তাহলে এটা হবে এই ঘরে, নিউট্রাল জেন্ডারে করে। তারপর আছে পেরেন্ট। পেরেন্ট মানে পিতা অথবা মাতা, তাহলে উভয়ই হতে পারে, তাহলে এটা হবে কমন জেন্ডারে করে। অ্যাক্টিভিটি 4 কি বলেছে? পাংচুয়েট দ্য ফলোয়িং প্যারাগ্রাফ অ্যান্ড রিরাইট। পাংচুয়েট মানে বিরাম চিহ্ন বসাও দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, নিচের অনুচ্ছেদটিতে, অ্যান্ড রিরাইট এবং পুনরায় লেখো। আমি এর মধ্যেই তোমাদের করে দিচ্ছি, তোমরা আলাদা করে নতুন করে লিখে নিও। দেখো, ওয়ান সানি মর্নিং ইন জুন, এখানে অল্প একটু থামছি, তাহলে এখানে একটা কমা হবে। এরপর 2 পার্সনস ওয়ার ক্লাইম্বিং আপ এ মাউন্টেন পাথ, এখানে একটা বাক্য শেষ হচ্ছে, তাই এখানে একটা ফুল স্টপ হবে। তারপর নতুন একটা বাক্য শুরু হচ্ছে, নতুন বাক্যের শুরুতে ফার্স্ট অক্ষরটা বড় হাতের হয়, তাহলে ওটা এখানে বড় হাতের হবে। ওয়ান ওয়াজ এ টল স্ট্রং লুকিং উইম্যান। দেখো, টল স্ট্রং পরপর দুটো অ্যাডজেক্টিভ, এইভাবে আমরা লিখতে পারি না, এখানে কমা দিতে হবে টলের পর। উইম্যানের পরেও একটা কমা হবে। দ্য আদার এ চাইল্ড অফ 5, এখানে একটা বাক্য শেষ হচ্ছে, এখানে একটা ফুল স্টপ হবে। তারপর নতুন বাক্য শুরু হচ্ছে, তাহলে টিটা বড় হাতের হবে। দ্য চাইল্ড হ্যাড অন 2 ড্রেসেস, এখানে একটা কমা হবে। ওয়ান অ্যাবভ দ্য আদার, ফুল স্টপ। আবার নতুন বাক্য শুরু হচ্ছে, তাহলে ওটা বড় হাতের হবে। ওভার দিস, এখানে একটা কমা হবে। এ রেড উলেন শাল অ্যান্ড অন হার ফিট ওয়ার থিক মাউন্টেন শুজ। অ্যাক্টিভিটি 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, শূন্যস্থান পূরণ করো ইন দ্য ফলোয়িং চার্ট, নিচের তালিকাতে, উইথ দ্য প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য ডুইং ওয়ার্ডস। ডুইং ওয়ার্ড মানে ভার্ব,
ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে। অ্যাজ রিকোয়ার্ড, যেমনটা প্রয়োজন। টু আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। দেখো দুটো করে দেওয়া রয়েছে। প্রথমে দেখো ছকটা ভালো করে লক্ষ্য করো। প্রথমে প্রেজেন্ট রয়েছে, তারপর পাস্ট, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপাল। প্রেজেন্টে রয়েছে রাইট, রাইটের পাস্ট ফর্ম হলো রোট, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো রিটেন। এরপর আছে সিং, প্রেজেন্টের ঘরে, এটার পাস্ট হবে স্যাং, আর পাস্ট পার্টিসিপাল হবে সাং। এরপর দেখো পাস্ট পার্টিসিপালে রয়েছে ড্রিভেন, এটার প্রেজেন্ট হবে ড্রাইভ, DRIVE, ড্রাইভ, আর এটার পাস্ট হবে ড্রোভ, DROVE, ড্রোভ। এরপর কেম রয়েছে পাস্টের ঘরে, এটার প্রেজেন্ট ফর্ম হবে কাম, COME, কাম, আর পাস্ট পার্টিসিপাল হবে কাম, COME, কাম। এরপর হচ্ছে সুইম, প্রেজেন্টের ঘরে, এটার পাস্ট হবে সোয়াম, SWAM, সোয়াম, আর পাস্ট পার্টিসিপাল হবে সোয়াম, SWUM, সোয়াম। এরপর হচ্ছে স্পেন্ড, পাস্ট পার্টিসিপালের ঘরে, এটার প্রেজেন্ট হবে স্পেন্ড, SPEND, স্পেন্ড, আর পাস্ট হবে স্পেন্ট, SPENT, স্পেন্ট। এরপর রয়েছে গিভ, গেভ, এটা হবে গিভেন, GIVEN, গিভেন। এরপর আছে বিল্ড, বিল্ড থেকে হবে BUILT, বিল্ড, এটাও হবে বিল্ড। এরপর আছে গ্রিউ, এটা হবে গ্রো, GROW, গ্রো, গ্রিউ, এটা হবে গ্রোন, GROWN, গ্রোন। এরপর রয়েছে ব্রেক, ব্রোক, এটা হবে ব্রোকেন, BROKEN, ব্রোকেন। এখানে আজই শেষ করছি। নেক্সট ভিডিওতে বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো আমাদের আগামী সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।